চিকেনটা রান্না করব আজকে একদম অন্যরকম করে। তো যাই হোক, একদম কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা মুরগি বানাবো। তো যাই হোক, চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আর এদিকে একটা মশলা করেছি, যেমন মশলা হয় আদা রসুন সব কিছু, আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর টক দই। টক দইয়ের সঙ্গে 8-10টা কাজু আমি পেস্ট করে রেখেছি, আর টক দই দিয়েই আমি পেস্ট করেছি। কড়াইয়ে বেশ খানিকটা তেল নিলাম। তোমরা ইচ্ছে করলে লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে যে মুরগিটা বানাবে সেটা কিন্তু আলু দিলেও পারো, না দিলেও পারো। তো আমি একটু আলু ব্যবহার করছি। আর বুঝতেই পারছো, কাঁচা লঙ্কা মুরগি যখন বলছি, পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে, আর একটু ঝালঝাল করে রান্না হবে। তো যাই হোক, বেশ খানিকটা তেল দিয়ে আমি আগে ভেজে নিচ্ছি আলুটা। দেখো, এখানে অনেকগুলো মোটা মোটা কালো কালো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, আর অনেকটা করে আমি ধনেপাতা নিয়েছি। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করব। এখন এই শীতের সময়ে সুগন্ধি একদম ধনেপাতা দারুণ লাগে। তো লঙ্কার সঙ্গে আমি ধনেপাতাটা পেস্ট করব। আর এদিকে একটা মশলা তো আগেই করেছি, রসুন আদা, গোটা একটা পেঁয়াজ আর 2টো টমেটো একসাথে পেস্ট করেছি, আর কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো এই যে মশলাটা দিয়ে বেশ খানিকটা তেলও দিয়ে ভালো করে আমি মাংসটাকে আগে ম্যারিনেট করে নিচ্ছি। আর দেখো, এটা একটু দিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কা না, লাল লঙ্কার গুঁড়ো। তো ভালো করে মেখে কিছুক্ষণের জন্য একটু রেখে দিচ্ছি। আর এদিকে আমি পেস্ট করে নেব ধনেপাতা আর কাঁচা লঙ্কা। দেখো, এক মুঠো ধনেপাতা নিয়েছি, আর অনেকগুলো কালো কালো মোটা মোটা লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল। দেখো, আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুটা এবার তুলে নিয়ে ওই কড়াইয়ে এবার আমি ফোড়ন দেব। সাদা জিরে আর গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। এটা ফোড়নটা ভাজা হলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু সাঁতলিয়ে কিন্তু আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। দেখো, এই যে হালকা মতো করে কিন্তু আমি সাঁতলিয়েছি, বেশি লাল লাল করবো না। সামান্য একটু নুন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এর মধ্যে মাংসটা দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। এই যে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কষাতে থাকবো। চিকেনের যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু আমার পুরো কষানো হয়ে যাবে। খুব ভালো করে এবার কষাতে হবে। এই মশলার মধ্যে কিন্তু এখন আমি লঙ্কা টঙ্কা কিছু মেশাইনি। লঙ্কাটা আর ধনেপাতা আলাদা করে রেখেছি, ওটা ভালো করে কষা হলে পরে দেবো। আর এই দেখো, কিছুটা মশলা দিয়ে মেখেছিলাম আর কিছুটা মশলা পাশে রেখে দিয়েছিলাম। এবার সেই মাংস কষানোর সঙ্গে এবার মশলাটা দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু এবার কষাতে হবে। মাংস যত কষা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর এদিকে দেখো, টক দই আর কাজু পেস্ট করে রেখেছিস, 8-10টা কাজু আর টক দই। খুব ভালো করে কষানোর পরে কাজুর পেস্টটা, টক দইটা দিয়ে দিতে হবে। দেখো, চিকেন থেকে কত জল ছাড়ছে। এই জলেই কিন্তু চিকেনটা হয়ে যাবে। এবার আমি এই কষাটার মধ্যে কাজু আর টক দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াতে থাকবো। দেখো কতটা জল বেরিয়েছে। এর মধ্যে কিন্তু আলাদা করে জল দেবার একটুও দরকার নেই। এখন ভালো করে কষাতে থাকবো। দেখো, অনেকটা কষে কিন্তু কমে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা। এবার আলুটা আর চিকেনটা খুব ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর একটু কষা কষা হলে এর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, কেননা ঝাল ঝাল করে এই মুরগির রান্নাটা হবে।
ঝাল ঝাল করে শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম বলে কিন্তু এটা কাঁচা লঙ্কা মুরগি। দেখো পেস্টটা করেছি, কত সুন্দর লাগছে। এবার এর মধ্যে আমি এটা ঢেলে দিলাম। এবার খুব ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে কিন্তু কাঁচা লঙ্কা মুরগি আমার একদম রেডি হয়ে যাবে। আর দারুণ লাগে, এর সঙ্গে ধনে পাতার ফ্লেভারটা একদম চিকেনের মধ্যে মিশে যাবে আর দারুণ লাগবে। যেমন খেতে লাগবে তেমন কিন্তু ঝাল 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 লাগবে। তো কারা কারা খেতে ভালোবাসো এইভাবে অবশ্যই জানাবে। আর যারা এইভাবে খাওনি তারা অবশ্যই বেশি করে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। লাইক করো, কমেন্ট করো। তো দেখো সামান্য একটু জল দিয়ে এবার আলু আর চিকেনটা সিদ্ধ হতে দেবো। আমি কিন্তু ঝোলঝোল করব না, একদমই মাখা মাখা করে নামাবো। দেখো এবার ওপর থেকে আবার 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এভাবে রান্না করে দেখবে, দারুণ লাগে খেতে। এবার কিন্তু চিকেনটা আমি নামিয়ে নিলাম, একেবারে রেডি। দেখো চিকেনটা দেখতে কত সুন্দর লাগছে, একদম গামাখা গামাখা অবস্থায় নামিয়ে নিলাম।